নমস্কার বন্ধুরা, আমি দেবযানীর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি অতি পরিচিত একটি রেসিপি আবারও পুনরায় করতে চলেছি। তো বন্ধুরা, পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। এটা আমার ভীষণই একটি প্রিয় রেসিপি। তো আমার প্রিয় রেসিপির সঙ্গে আপনারাও সঙ্গী হন। আজকের রেসিপি পোস্ত কাতলা। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি প্রথমেই এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি 5 পিস। সেই সঙ্গে আমি এবার হলুদ এবং লবণ মাছগুলিতে খুব সুন্দর করে লাগিয়ে নেব। ব্যস্ততার সময় এরকম একটি রেসিপি মানে মন শান্তি করা একটা রেসিপি। খাওয়ার সময়ও শান্তি, রান্না করার সময়ও শান্তি। তো আমি ফ্রাই প্যানকে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। সেই সঙ্গে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে একটু ফ্রাই প্যানে একটু ঘুরিয়ে নিয়েছি। এবার আমি একে একে কাতলা মাছের পিসগুলিকে দিয়ে দেব। কাতলা মাছের পিসগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের পিসগুলি যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি একটি প্লেটে সমস্ত মাছগুলিকে তুলে নেব। বন্ধুরা, ঠিক এরকমটা দেখতে লাগছে। এবার সেই একই তেলের মধ্যে এবার আমি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দেব। আমি সাধারণত এই রান্নাটি জিরে ফোড়ন দিয়ে করি, তো আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এভাবে করলেও অত্যন্ত সুন্দর হয় রান্নাটি। সেই সঙ্গে সঙ্গে আমি 2 চামচ এখানে পোস্ত গুঁড়োর ব্যবহার করব। পোস্ত গুঁড়ো করা ভীষণই ইজি একটা ব্যাপার। আপনারা এরকম বাড়িতে করে স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। সেই সঙ্গে ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো এবং সেই সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ এবং হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো, সমস্ত উপকরণগুলিকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবং সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। কারণ সমস্ত কিছুই শুকনো ছিল এখানে, সেই জন্যে আমি একটু জল অ্যাড করে দিয়েছি এবং খুব সুন্দর করে এবং নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। যখন খুব সুন্দর করে আমার কষানো হয়ে যাবে তখন আমি জল অ্যাড করে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একে একে মাছগুলিকে দিয়ে দেব। বন্ধুরা, মাছগুলিকে দেওয়া হয়ে গেলে আমি পুনরায় আবারও একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। সমস্তটা মেশানো হয়ে গেলে এবং ঝোলটাও খুব সুন্দর করে ফুটতে শুরু করলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। কারণ এটা একটু গামাখা গামাখা গ্রেভি হবে, সেই জন্য একটু সময় লাগবে। তো আমি ঝোলটাকে অনেকটাই টানিয়ে নেব এবং সুন্দর করে যখন আমার পুরোপুরি গ্রেভিটা রেডি হয়ে যাবে, ব্যাস বন্ধুরা, গরমা গরম পোস্ত কাতলা রেসিপি কিন্তু সম্পূর্ণ তৈরি। তাহলে ভালো লাগলে অবশ্যই এরকম একটি রেসিপি বাড়িতে করবেন এবং সকলের সঙ্গে উপভোগ করবেন। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আমার রান্নার পর্বগুলি আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্য করে একটা লাইক করবেন, সেই সঙ্গে চাইলে পরে একটা কমেন্টসও করবেন, আর যদি মনে হয় তাহলে একটা শেয়ারও করে দেবেন। প্রতিটি পর্বে আমি আপনাদের সঙ্গে এরকম সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে থাকবো। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার আগামী পর্বে। প্রত্যেকটি এপিসোডে আমার সঙ্গে একই রকমভাবে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিটি পর্বে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার আগামী পর্বে। টাটা বন্ধুরা।